ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর নতুন করে ক্ষমতায় এসেছেন তার ছেলে মুস্তফা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পরপরই আন্তর্জাতিক চাপ ও হুমকির মুখে পড়েছেন তিনি। নতুন সর্বোচ্চ নেতা এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে পরিচালিত রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম থেকে গত শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচি পরিচালনা করে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের শীর্ষ নেতারা বিশ্বজুড়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত। রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির বিবৃতিতে আয়াতুল্লাহ মুস্তফা খামেনি সহ আইআরজিসির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার ছবি প্রকাশ করা হয়েছে। ব্যানারে মুস্তফা খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি এবং শীর্ষ কর্মকর্তা আলী লারিজানিকেও ওয়ান্টেড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় থাকা অন্য নামের মধ্যে আছেন সর্বোচ্চ নেতা সিনিয়র সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এস্কেন্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। এছাড়াও নাম প্রকাশ না করে 4টি পদের কথা বলা হয়েছে। সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির কমান্ডার ইন চিফ এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা। প্রকাশিত ব্যানারে উল্লেখ করা হয়, এসব নেতাদের অবস্থান বা কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনেরও সুযোগ দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ইরানের নতুন নেতৃত্বকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়তে পারে। আর এই ঘোষণার মাধ্যমে ওয়াশিংটন তেহরান সম্পর্ক নতুন করে তীব্রতার দিকে যেতে পারে বলেও মনে করছেন তারা।